ইতালি শহরে একজন বৃদ্ধা 93 বছর বয়স। কয় বছর বলেন? 93 বছর বয়স। সেই ব্যক্তির করোনা হলো। করোনা হওয়ার পরে ওই লোকটি কি বাড়িতেই থাকবে না, হাসপাতালে যাবে। ওই ব্যক্তি চিন্তা করল, আমার করোনা রোগ হয়েছে, আমার এখন অক্সিজেনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন। সে চলে গেল হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে তার রোগটা ট্রিটমেন্ট করা হলো। একদিন সময় লাগলো। কয়দিন বলেন? একদিন সময় লাগলো। সময় লাগার পর তার পরের দিন তিনি ছুটি হয়ে যাবে। তার মানে তার রোগ সেরে গিয়েছে। তিনি বিল দিবেন। কি দিবেন বলেন? বিল দিবেন। বিল যখন দিতে গেল, ডাক্তারের সামনে হাজির হয়ে গেল। ডাক্তার সাহেবের কাছে যে বললেন, ও ডাক্তার সাহেব, আমার একদিনের বিল কয় টাকা হলো? একদিনের বিল কয় টাকা হলো? ডাক্তার সাহেব বলল, আপনার একদিনের বিল হলো 5,000 ইউরো টাকা। কত বলেন? 5,000 ইউরো টাকা। আপনারা কি মনে করেন বাংলাদেশি টাকায় 5,000 টাকা? ইতালি শহরের 5,000 ইউরো টাকা মানে হলো বাংলাদেশের হলো 5 লাখ টাকা। কত? 5 লাখ টাকা। এরপরে যখন বলা হলো, ও মুরব্বী, আপনার বিল হয়েছে 5 লক্ষ টাকা, 5,000 ইউরো টাকা। মুরব্বী তখন ডাক্তারের সামনে চোখ করে দিয়া ডাক্তারের সামনে হাওমাও করে কান্নাকাটি করা শুরু করে দিল। ডাক্তার সাহেব মনে করল, আমার মনে হয় এই 93 বছরের মুরব্বী মনে হয় গরিব মানুষ। কি বলেন? গরিব মানুষ, তাই জন্য কান্নাকাটি করে হাওমাও করে। ডাক্তার সাহেব বলল, ও বৃদ্ধা, ও মুরব্বী, আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমার মনে হয় আপনি হয়তোবা গরিব মানুষ, যার কারণে আপনি 2 চোখ দিয়া ঝরঝর করে পানি বাইর করেন। ওই বৃদ্ধা বলল, ও ডাক্তার ভাই, না না না, আমি টাকার জন্য কান্দি না, আমার টাকার কোনো অভাব নাই। তখন ডাক্তার সাহেব বললেন, ও বৃদ্ধা, তাহলে আপনি কিসের জন্য কাঁদেন? কথা আছে না নাই বলেন? ওই বৃদ্ধা বললেন, ও ডাক্তার সাহেব, আপনি যখন বলেছেন আমার একদিনের বিল হলো 5,000 ইউরো টাকা, তখন আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। বলল, কি চিন্তা করলেন? বললেন, আমি চিন্তা করলাম আমার বয়স হয়েছে 93 বছর। এই 93 বছরের মুহূর্তে আমার যখন প্রথম যেদিন বয়স হয়েছে, সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আমিন অক্সিজেন দেওয়া আমার শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছি যে মহান মনিব আল্লাহ পাক রব্বুল আমিন আমার একটা নয়, দুইটা নয়, 93টা বছর সেই মহান মনিব আমাকে অক্সিজেন দিল, বাতাস দিল। সেই মহান মনিবের কাছে আমি কতটা ঋণী। বলেন আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম একদিনের অক্সিজেনের বিল যদি হয় 5,000 ইউরো টাকা, 5 লাখ টাকা যদি হয়, আর 93টা বছর যেই মহান মালিক আমাকে ফ্রি ফ্রি অক্সিজেন দিল, বাতাস দিল, এত নিয়ামত দান করলেন, সেই মহান মনিবের কাছে আমি কতটা ঋণী। এই কথাই বললেন। তাহলে এবার বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে আমরা কি থাকতে পারি? বলেন, থাকতে পারি? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কার? বলেন, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা এবং বান্দি, কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় কোনদিন শেষ হবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনদিন কি শেষ করা যাবে? যাবে না। এই জন্য মহান মনিবের দরবারে আমরা
শুকরিয়া আদায় সব সময় ইনশাআল্লাহ করব। কারণ আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ আমাদের খাওয়ান, পড়ান, সবকিছুই করেন, ঠিক কিনা? এই জন্য তাহলে আমরা কার শুকরিয়া আদায় করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার সময় প্রায় শেষের দিকে, আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। শুনবেন তো? শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। শুনবেন না? আপনারা শুনবেন না? শুনবো। আমি যদি বলতাম কারা কারা জাহান্নামে যাবে হাত তোলেন, সব আল্লাহু আকবার। আমাদের অভ্যাস আছে না নাই? কারণ এক মুরব্বী এরকম বলছে যে এই আপনারা কারা কারা জাহান্নামে যাবেন, এক মুরব্বী হাত তুলছে, আমি যাব। কোথায়? জাহান্নামে যাবে। আপনি জাহান্নামে যাবেন? বলতেছে যে আমি যতটুকু জানি হুজুরা যা বলে ভালো কথাই বলে, হুজুরা যা বলে ভালো কথাই বলে, এই জন্য হাত তুলছে ভুল করে। দেখ আপনাদের ভুল হয়ে গেছে, ঠিক না? কারা কারা যাবেন না হাত তোলেন, লিল্লাহে তাকবীর। হাত তোলে না। বাংলায় সব উল্টো। গাছের থেকে তাল পড়ে না, এই তাল ঠাস করে তাল পড়িছে, বোঝেন না কথা? ঠাস করে তাল পড়ে না, পড়ার পর ঠাস করে? উল্টো কথা বলেন আপনি। বাঙালি কি উল্টো না? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তোরা সিগারেট খাস নে। মানুষ খায় কিনা বলেন তো? খায়। আমার মনে হয় আল্লাহ তাআলা বলতো এ বান্দা তোরা সিগারেট খা, সিগারেট খা, এরা বলতো এত টাকা পয়সা খরচ করে সিগারেট খাবো। সব জায়গায় কি উল্টো? যাই হোক, তাহলে আমরা সবাই কোরআন শোনার জন্য রাজি কিনা? আমরা সবাই কোরআনের সৈনিক হতে রাজি আছে কিনা বলেন? সবাই আছেন তো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়, ঠিক না? সবাই বলেন আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা সবাই কোরআনের সৈনিক, ঠিক না? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। নেতাকে কথা বলেন, নেতাকে? দুনিয়ার কোন হুমরা সুমরা সুদখোর ঘুষখোর আমাদের নেতা হতে পারে না, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বেড়ে গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি,